যখন বাসার থেকে বের হবেন কাজ করার জন্য, তখন মার কাছ থেকে দোয়া নিয়ে, বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হবেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে হুজুর বাপ মাকে তো সালামি দিতে পারি না, শরমে মইরা যায়, ঠিক আছে না? বাপ মায়েরা তো সালামি দিতে পারি না, শরমে মইরা যায়, দোয়া কেমনে চামু? যদি নিজের জীবনের ভালো চান তাহলে অবশ্যই সালাম করতে হবে এবং তাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বের হতে হবে। আর যারা দূরে আছেন, চাকরি করেন, প্রতিদিন সকালে একটু ফোন করে বাবা মার খোঁজ খবর নিবেন যে আব্বা আম্মা শরীরটা কেমন আছে, ভালো আছেন, কি প্রয়োজন রয়েছে, একটু দোয়া চাবেন। দেখবেন দোয়া করবে, আল্লাহ আপনার জীবনটাকে উন্নতি আর বরকত দিয়ে ভরপুর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ওয়া ইন আগদাবা আহাদুহুমা লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের মধ্য থেকে কেউ যদি তোমাদের উপরে নারাজ হয়, তোমাদের উপরে যদি অখুশি হয়ে যায়, তাহলে তারা যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে খুশি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এমন একটা কাজ করেছো তোমার মা বাবার সাথে, যতক্ষণ এই কাজের কারণে তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, তোমার মা বাবা তোমার প্রতি নারাজ হয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার উপরে খুশি না হবে, আল্লাহ তাআলাও তোমার উপরে ততক্ষণ পর্যন্ত খুশি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, কথা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন ওয়া ইন যালামাহু। আমাদের ভিতরে যেই প্রশ্নটা বারবার জাগে, সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামাহু, যদি ওই সমস্ত মা বাবা সন্তানের উপরে জুলুম করে তারপরেও কি তাদের কথা শুনতে হবে, তাদের কথা মানতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে উত্তর দিয়ে দিলেন ওয়া ইন যালামাহু, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, হয়তো তোমার মা বাবা তোমার হকগুলো আদায় করে নাই, তোমার উপরে জুলুম আর অত্যাচার অন্যায় করেছে, এখনো করতেছে। শুনে রাখো, তোমার উপর যদি জুলুমও করে থাকে তারপরেও তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন যালামাহু, প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি বাবা মা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, যদি আমাকে সম্পদ না দিয়ে অন্য ভাইকে দিয়ে দেয়, যদি অন্য ভাইয়ের ছেলেদেরকে বেশি মহব্বত করে, যদি অন্য ভাইয়ের স্ত্রীকে বেশি মহব্বত করে, যদি তার শ্বশুরালয়ের সাথে ভালো সম্পর্ক থাকে, আমাকে যদি দেখতে না পারে, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন যালামাহু, শুধুমাত্র তোমাদেরকে যে আকাশ থেকে পৃথিবীর জমিনে এনেছে, তোমার মাকে যে তোমাকে দুধ পান করিয়েছে, শুধুমাত্র এই জন্য তারা যদি তোমার উপরে জুলুমও করে, অত্যাচারও করে, অন্যায় করে, তারপরেও তুমি তাদের সাথে অবিচার করবা না, তাদের হকগুলো নষ্ট করবা না, তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। এজন্য আমাদের যে প্রশ্নটা ছিল যে মা বাবা যদি জুলুম করে তাহলে কি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তার উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলেও তাদের সাথে কি করতে হবে? এরা ভালো ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে, শরীয়ত বিরোধী যদি কোনো কথা বলে, এমন কোনো কথা বলেছে যেটা শরীয়তের সাথে সম্পৃক্ত নয়, সেই বিষয়ে মা বাবাকে মানা যাবে না, এবং তাদের সাথে খারাপ ব্যবহারও করা যাবে না। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন।